সার্বিয়া ইউরোপের দেশ কেমন? অনেকে সার্বিয়া যাইতে চায়, তবে জানে না সার্বিয়া দেশটা কেমন এবং সার্বিয়াতে যাইতে কত লাগে আর সার্বিয়ার বেতন কত। আজকে আমি সংক্ষিপ্ত আপনাকে বলবো যে সার্বিয়াতে কারা আসতে চান বা যারা আসবেন আপনার বর্তমানে যেই অবস্থানে আছেন। অনেকে মিডল ইস্ট থেকে আইতে চায় বা বাংলাদেশ থেকে আইতে চায়, তবে মিডল ইস্ট থেকে অনেক বেশি হয়, বাংলাদেশ থেকে কম হয়। যারা মিডল ইস্ট থেকে আসবেন ভাই, আমি আপনাকে সাজেস্ট করবো যদি আপনি সার্বিয়াতে ৮-৯ লাখ টাকা খরচ করে আসেন, তবে আপনার জন্য শুভনীয় হবে না। কারণ সার্বিয়াতে বেতন এত বেশি না, ৫০, ৬০, ৭০, হাইস্ট ৮০। অনেক মানুষে মিডল ইস্টও এটা কামায়। সো মিডল ইস্টে যারা ৮০+ টাকা ইনকাম করেন প্রতি মাসে, তাহলে আপনাকে সার্বিয়া, মলদোভা, এরপরে মন্টিনিগ্রো এসব কান্ট্রিতে আসা যাবে না। ভুলও আসবেন না ভাই। এসব দেশ থেকে খুব সহজেই যে আপনি ইতালি, ফ্রান্স চলে যাবেন, এটা ভুল, মিথ্যা কথা। সহজে যাওয়া যায় না এবং আপনি তখন ফাইসা দেবেন যখন আপনি মনে মনে ভাববেন আমি তো মালয়েশিয়াতে বা কাতারে বা ওমানে অনেক ভালো ছিলাম, ৬০-৭০ হাজার টাকা কামাইছি, এখন এখানে আইসো ৬০-৭০ বা ৮০ হাজার টাকা কামাইতেছি, তো মাঝখান দিয়ে আমার গোয়া মারা গেলেও ৮ লক্ষ টাকা, তাই না? তাই নিজের ইনকামের টাকা খরচ করার আগে ১০০ বার ভাববেন যে সার্বিয়াতে, এরপরে মলদোভাতে, এইসব দেশে আসবেন কিনা মিডিল ইস্ট থেকে। বাংলাদেশ থেকে হলে ঠিক আছে, যারা বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসতে চান বা মলদোভাতে আসতে চান বা বসনিয়াতে আসতে চান, আসতে পারেন। বাংলাদেশ থেকে আসলে এখানে ৫০, ৬০, ৭০, ৮০ হাজার টাকা বা ১ লাখ টাকা ইনকাম করতে পারেন, সমস্যা নাই। তবে শুরুতেই যারা আসবেন ভালো তাদের জন্য, কিন্তু কখনো মিডিল ইস্ট থেকে এসব দেশে যাওয়ার চেষ্টা করবেন না। আপনি যাইবেন মিডিল ইস্ট থেকে কোন দেশে? রোমেনিয়া, স্লোভেকিয়া, তারপরে যাবেন হচ্ছে আপনার পোল্যান্ড, ক্রোয়েশিয়া, পর্তুগাল, এইসব দেশে যাইলে ওকে। এইসব দেশে যাইতে পারলে ওকে, ভালো। স্পেন, যদি মিডল ইস্ট থেকে যান ওইসব দেশে যাবেন ডাইরেক্ট সেনজেন, ঠিক আছে? নন সেনজেন হইলে রোমানিয়ার আশেপাশে দেশ থাকলে যাবেন, যেতে যদি মন চায় গেম দিয়ে চলে যেতে পারেন খুব সহজে, ঠিক আছে? সো হয়তো আজকে এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। সন্ধ্যা হয়ে গেছে তো, অলরেডি মাগরিবের আজান দিয়ে লাইছে। মাগরিব নাকি এশা দিছে আল্লাহ জানে। সন্ধ্যা হয়ে গেছে, তারপরও ভালো দেখা যাচ্ছে, এত বেশিটা ভালো না। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।